সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো সিফাত। আসলে সিফাতটা কি? মাখরাজ আর সিফাত হলো টাকার এপিঠ আর ওপিঠ। মাখরাজ জানা যেমন আমাদের খুবই দরকার, পাশাপাশি অক্ষরের সিফাতগুলি জানাও আমাদের অত্যন্ত জরুরি। চলুন আজকের বিষয়টি শুরু করি। সিফাত শব্দের অর্থ হলো গুণ বা স্বভাব। আমাদের মাঝে, মানুষদের মাঝে যেমন বিভিন্ন প্রকৃতির মানুষ থাকে। কাহারও মেজাজ খুবই নমনীয়, কাহারও মেজাজ খুবই কঠিন, আবার কাহারও মেজাজ নরমও নয়, আবার ঝাঁঝালো নয়, মাঝারি। আরবিতে এমন কিছু অক্ষর আছে যে অক্ষরগুলি একেবারে নরম, আবার যে অক্ষরগুলি একেবারে শক্তিশালী, আবার এমন কিছু অক্ষর আছে যে অক্ষরগুলি মিডিয়াম। সম্মানিত ভিউয়ার্স, তাজবিদের পরিভাষায় সিফাত কাকে বলবো? হরফ তার মাখরাজ থেকে বার হওয়ার সময় বা উচ্চারিত হওয়ার সময় হরফের যে অবস্থার সৃষ্টি হয় সেটাই হলো সিফাত। যেমন সিন সাদে, সিন সাদে। এখানে সিন এবং সাদ দুইটি বর্ণকে আপনারা পৃথক করতে পেরেছেন। যে সিন আর সাদ, সিন হলো ইস্তেফালের বর্ণ আর সাদ হলো ইস্তেআলার হরফ। সাদ হরফটি উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে, আর সিন হরফটি উচ্চারণের সময় জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে। অর্থাৎ সিন এবং সাদের মাখরাজ একই। মাখরাজ একই হলেও সাদ আর সিনের সিফাত কিন্তু ভিন্ন। সম্মানিত ভিউয়ার্স, সিফাত হলো প্রধানত দুই প্রকার। একটি হলো সিফাতে যাতিয়া বা লাজিমা, একটি হলো সিফাতে যাতিয়া বা লাজিমা। দুই নম্বর হলো সিফাতে আরদিয়া বা আরিদা, সিফাতে আরদিয়া বা আরিদা। সম্মানিত ভিউয়ার্স, সিফাতে যাতিয়া কাকে বলা হয়? সিফাতে যাতিয়া ওই সিফাতকে বলা হয় যা তার হরফ থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। সিফাতে যাতিয়া ওই সিফাতকে বলা হয় যে হরফগুলি তার নিজস্ব সিফাত থেকে কখনো আলাদা হয় না। যেমন ইস্তেআলার হরফ বা ইস্তেফালের হরফ। যেমন ইস্তেআলার হরফ হলো মোটা অক্ষরগুলি, যে অক্ষরগুলি মোটা বর্ণ। যেমন খ, সাদ, দাদ, তা, যা, গাইন, কাফ। এই হরফগুলি সর্বদাই মোটা হবে। আবার ইস্তেফালের বর্ণ অর্থাৎ ইস্তেআলার হরফ ছাড়া ইস্তেফালের বাকি যে বর্ণগুলি আছে এই বর্ণগুলি সর্বদাই কি হবে? পাতলা হবে। সিফাতে আরিদা ওই সিফাতকে বলা হয় যা কখনো তার হরফের সাথে সম্পর্ক থাকে, আবার হরফ থেকে কখনো তা বিচ্ছিন্ন হয়ে যায়। বুঝতে পেরেছেন আশা করছি। যেমন কয়েকটি উদাহরণ দেখুন। র, র কখনো কখনো মোটা হয়, আবার র কখনো কখনো পাতলা হয়ে যায়। তার নির্দিষ্ট তার স্থান থেকে সে আবার অন্য দিকে ধাবিত হয়। যেমন লাম, আলিফ, এগুলি সব কি? সিফাতে আরিদা। সম্মানিত ভিউয়ার্স, সিফাতে লাজিমা কয় প্রকার এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। সিফাতুল লাজিমা হলো দুই প্রকার। একটি হলো সিফাতে লাজিমা মুতাদাদ্দা, আরেকটি হলো সিফাতে লাজিমা গায়রু মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমায় গায়রু মুতাদাদ্দা। সিফাতে লাজিমায় মুতাদাদ্দা কোন সিফাতগুলি বলা হয়? যে সিফাতগুলির বিপরীতে অন্য কোনো সিফাত আছে। যে সিফাতের বিপরীতে অন্য কোনো সিফাত থাকবে সেটা হলো সিফাতে লাজিমায় মুতাদাদ্দা, বিপরীতে সিফাত থাকবে। যেমন সিফাতে লাজিমায় মুতাদাদ্দা হলো 5 জোড়ায় 11টি। আমাদের হিসাব বলছে যে 5 দুগুণী 10, মানে 5 জোড়ায় 10টি হওয়ার কথা, কিন্তু 11টি কেন বললেন? চলুন আমরা দেখে নিই। হামসের বিপরীত সিফাত হলো জাহার, হামসের বিপরীত সিফাত হলো জাহার। তারপর দেখুন 2 নম্বরে সিদ্দা রখওয়া বাইনাহুমা তাওয়াসসুত। সিদ্দা আর রখওয়া, সিদ্দা রখওয়া
এই দুইয়ের মাঝখানে আরেকটি সিফাত আছে তাওয়াসসুত। তার মানে 1 নম্বরে হামস জাহার, 2 নম্বরে সিদ্ধা ও রাখওয়া, তার মাঝখানে আছে তাওয়াসসুত, মানে 2 আর 3 5। 3 নম্বরে ইস্তিলা ইস্তিফাল, ইস্তিলা ইস্তিফাল। ইস্তিলার বিপরীত সিফাত হলো ইস্তিফাল। ইস্তিফাল হলো পাতলা বর্ণ আর ইস্তিলা হলো মোটা বর্ণ। তারপর দেখুন 4 নম্বরে ইতবাক ইনফিতাহ, ইতবাক ইনফিতাহ। ইতবাকের বিপরীত সিফাতের নাম হলো ইনফিতাহ, আবার ইনফিতাহের বিপরীত সিফাতের নাম হলো ইতবাক। তারপর 5 নম্বর দেখুন ইদলাক ও ইসমাত, অর্থাৎ ইদলাকের বিপরীত সিফাতের নাম হলো ইসমাত, অর্থাৎ ইসমাতের বিপরীত সিফাতের নাম হলো ইজলাক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সিফাত কি, তাজবিদের পরিভাষায় সিফাত কাকে বলে, সিফাত কয় প্রকার এবং তাহা কি কি, তার সংজ্ঞা সহ আমরা সিফাতুল লাজিমার একটি ভাগ অর্থাৎ সিফাতে লাজিমায় মুতাদাদ্দা যে 5 জোড়ায় 11টি সিফাত আছে, সেই 11টি সিফাত নিয়ে আজকে আমরা এই ভিডিওটির ভিতরে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।